রিমেপসে ফুড এবং অ্যাবসেন্ট ডিডাকশন এই দুইটা আজকে আমরা দেখবো। ফুড কিংবা অ্যাবসেন্ট দুটোর যে কোনো একটা ডিডাকশন করার জন্য সবার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ট্রায়াল রান দিতে হবে প্রসেসটাকে। ট্রায়াল রান দেওয়ার জন্য পেরোলে ঢুকে আমরা আবার পেরোলে যাব, প্রসেস ট্রায়াল রান। এটাতে আমরা পিরিয়ডটা দেব, যে পিরিয়ড দিতে চাচ্ছি, দেবার পরে প্রসেস দেব। তো প্রসেস দেয়া আছে আমাদের মে মাসে, আমরা সেটাতেই যাব। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের স্যালারি প্রসেস ট্রায়াল রান, এরপরে পেরোল। পেরোলে যাওয়ার পর আবার পেরোলে যাব, যাওয়ার পরে এই ট্রানজ্যাকশন এখানে যাব। এখান থেকে যেই নিচের টেবিলটা দেখতে পাবো, এই টেবিলে হচ্ছে সেই ডাটাগুলোই থাকবে যেই মাসগুলোর আমরা ট্রায়াল রান করে আসছি। অর্থাৎ স্যালারি প্রসেস ট্রায়াল রান বাটন প্রসেস করার পর এখানে এক একটা রো জেনারেট হয়। তো মে মাস 2024 সাল মে মাস হচ্ছে এটা। আমরা এই জায়গাটায় ক্লিক করব, মে মাসটা এখানে লোড হইল। ডিটেলসে যাব, ডিটেলসে যাওয়ার পর এখানে আমার সকল এমপ্লয়ির নাম থাকবে। লিস্টটাকে আমার দরকার একটু বাড়াই নিব, বাইরে ক্লিক করব। টোটাল যতগুলো এমপ্লয়ি আছে সবগুলো এমপ্লয়ি এখানে দেখাবে। এরপর ফুড হোক কিংবা অ্যাবসেন্ট হোক, যেটাই হোক না কেন আমরা এখান থেকে এমপ্লয়িটাকে চুজ করতে পারি, অথবা যদি স্পেসিফিক কোনো এমপ্লয়ি 4-5টা এমপ্লয়ি থাকে তখন সেখানে আইডি নাম্বারটা লিখে নিই। ফর এক্সাম্পল এই এমপ্লয়িটা শো দিব, এমপ্লয়িটা এখানে লোড হবে। আমরা চাইলে লিস্ট থেকে এমপ্লয়িটা নিতে পারি, অথবা শর্টকাট এখানে এমপ্লয়ি নাম্বারটা লিখতে পারি। এটার কিন্তু দুই রকম ব্যবহার। যদি ফুডের ক্ষেত্রে আমি বলি, ফুড কম বেশি আমরা মোটামুটি যদি সবাই নিই, সবাই যদি আমরা ফুড ডাটা এখানে ইনপুট করতে চাই, তাহলে সিরিয়ালি একজন একজন করে এখান থেকে নিতে হবে। অর্থাৎ বেশিরভাগ ডাটা যদি ইনপুট করার কাজ এখানে থাকে তাহলে এখান থেকেই নিব। আর যদি 4-5টা 10-12টা থাকে আইটেম বা এমপ্লয়ি যাদের ডিরেকশন আমরা করতে চাচ্ছি, তখন এখান থেকে নেওয়াটা সুবিধা হবে। তো এমপ্লয়িটাকে এখানে লোড করা হইল, এবার ডিটেইলে যাব। ডিটেইলে যাওয়ার পরে খেয়াল রাখবো যে এখানে এমপ্লয়ির নাম এবং আইডিটা যেটা আমরা সিলেক্ট করে আসছি সেটাই দেখাচ্ছে। যদি তা দেখায় তাহলে আমরা এই সবুজ পিক বাটনে প্রেস করব। এখানে আমাদের অ্যালাউন্স এবং ডিডাকশন সবগুলো কোড একসাথেই থাকে। আমরা যদি ফুড ডিডাকশন করতে চাই তাহলে নিচের দিকে আসলে এই যে দেখবো ফুড ডিডাকশন, হ্যাঁ, এটাতে ক্লিক করব। আর যদি অ্যাবসেন্ট ডিডাকশন করতে চাই সেটা হচ্ছে 66, এইখানে ক্লিক করব। আমি যে কোনো একটা দেখাই, যেমন ফুড ডিডাকশনের জন্য এইখানে ক্লিক করব, বাইরে একটা ক্লিক করব, লেখাটা আসবে এখানে ফুড ডিডাকশন, সেটা খেয়াল রাখতে হবে। এরপরে কত টাকা ফুড ডিডাকশন সেটা এখানে লিখব। এটা লেখার পরে অ্যাড বাটনে প্রেস করব। আমি এখন করছি না অ্যাড, কারণ এটা লাইভ সার্ভার। অ্যাড বাটনে প্রেস করার পরে এই এমপ্লয়ির আন্ডারে এই অ্যামাউন্টটা ফুড ডিডাকশন হিসেবে দেখাবে। তবে অ্যাড করার পর আরেকটা কাজ বাকি থাকে, সেটা হচ্ছে প্রসেসটাকে আরেকবার ট্রায়াল রান করা। তো সেটা একবারে করলেও হবে, অর্থাৎ যতগুলো এমপ্লয়ির ফুড ডিডাকশন হোক কিংবা অ্যাবসেন্ট ডিডাকশন হোক, সেগুলো করার পরে প্রসেসটাকে একবার ফাইনালি আবার ট্রায়াল রান করতে হবে, যাতে স্যালারি স্ট্রাকচারের মধ্যে এগুলো হিট করে। একইভাবে যদি আমরা অ্যাবসেন্ট ডিডাকশন করতে চাই, এই পিক লিস্ট থেকে অ্যাবসেন্ট ডিডাকশনের জন্য এই 66 নাম্বারটা সিলেক্ট করে বাইরে একটা ক্লিক করব, অ্যাবসেন্ট ডিডাকশন কথাটা আসবে, এরপর জাস্ট অ্যামাউন্টটা দিয়ে অ্যাড দিব। তো এইভাবেই যত ধরনের রিডাকশন আছে, অ্যাবসেন্ট হোক ফুড হোক, সেগুলো আমরা একটা একটা করে অ্যাড করব।
এবং ফাইনালি পেরোলে গিয়ে প্রসেসটাকে আরেকবার ট্রায়াল রান করি, যে এই মাসটাতে করলাম সেই মাসটা সিলেক্ট করে প্রসেস ট্রায়াল রান আমরা করে দেবো। থ্যাংক ইউ।